সময়টা ২০১৪ সাল। বার কয়েক বিদেশে গিয়েও ব্যর্থ হয়ে দেশে ফিরে আসেন বগুড়ার রায়মাঝিরা গ্রামের তরুণ হাসান। সময়টা তখন এমন যে দিশাহারা হয়ে কোনো একটা আয়ের পথ খুঁজছিলেন তিনি। তবে দিশাহারা হলেও আশাহত হননি হাসান। প্রথমে বাড়ির ২ বিঘা জমিতে শুরু করেন পেঁপে, স্ট্রবেরি আর মিশ্র ফলের আবাদ। কিন্তু প্রথমে ৪ বছর লাভ তো দূরের কথা, ঠিকমতো ফলনও মেলেনি। তবুও থেমে থাকেননি হাসান। সময়টাকে তিনি কাজে লাগান স্ট্রবেরি চারার উৎপাদনে। নতুন নতুন জাত এনে পরীক্ষা করতে থাকেন নিজের বাগানে, আর সেই পরিশ্রমই বদলে দেয় তার পুরো জীবন। চারা উৎপাদনের সময় আসলে চারা লাগানোর মৌসুমে, এখন আপনি নভেম্বর মাসের কথা বলতেছেন, নভেম্বর মাসটা পুরোটাই হচ্ছে যে স্ট্রবেরি চারা লাগানোর একদম উত্তম সময়, একদম উত্তম সময়। তবে ডিসেম্বরেও আমরা লাগাই, ডিসেম্বরটা একটু লেট হয়, তবে ডিসেম্বরে খরচটাও কম হয় এবং ওই অনুযায়ী আর কি প্রফিট মার্জিনটা আসে। এখন আমরা চারাটা আসলে সারা বছরই উৎপাদন করি, কারণ আমাদের থেকে কৃষকেরা চারা নিয়ে যে অল্প পরিসরে চারা নিয়ে যায়, যেহেতু এটা চারা থেকে চারা উৎপাদন হয়, তারা চারার পরিমাণ বৃদ্ধি করে এবং নভেম্বর ডিসেম্বরের মাসে গিয়ে চারা লাগায়। এবং তারই হিসাবে আমরা নিজেদের ফল উৎপাদনের জন্য চারা লাগাচ্ছি এবং এইটার ফল বিক্রি হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। হ্যাঁ, অনেক সময় এপ্রিলে লাগায়, যারা হয়তো ডিসেম্বরের শেষে লাগায় তারা এপ্রিলের ফার্স্ট সপ্তাহ, সেকেন্ড সপ্তাহ পর্যন্ত ফল বিক্রি করতে পারে। মিশ্র ফলের আবাদ ছেড়ে তিনি পুরোপুরি ঝুঁকে পড়েন স্ট্রবেরি চাষে। এখন হাসানের জমি বেড়ে দাঁড়িয়েছে ৭ বিঘায়। বাগানে চাষ করছেন কয়েকটি উচ্চ ফলনশীল জাত, উইন্টার ডন, মন্টিয়ার, আমেরিকান ফেস্টিভ্যাল আর F21। জানুয়ারি থেকে এপ্রিল এই ৪ মাসেই তিনি পান সবচেয়ে বেশি ফলন, আর সারা বছর চলে চারার বেচাকেনা। মোটামুটি ৫ থেকে ৬টা ভ্যারাইটি আছে। তো ৬টা ভ্যারাইটির মধ্যে ৪টা ভ্যারাইটি বাণিজ্যিক আর কি, এটা উৎপাদন করা যায়, বাণিজ্যিকভাবে ফল বিক্রি করা যায়। এর মধ্যে একটা হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল, একটা হচ্ছে থাই, একটা হচ্ছে মন্টিয়ার, আর একটা হচ্ছে উইন্টার ডন। এই ৪টা ভ্যারাইটি আমরা বাণিজ্যিকভাবে আমাদের পুরো জমিতে লাগানো আছে এবং এটার এক একটা ফলের এক একটা বৈশিষ্ট্য। কোনোটা ফলের সাইজ একটু ছোট হয়, আবার কোনোটা একটু টক মিষ্টি হয়, কোনোটা ফলের সাইজ অনেক বড় হয়, আবার কোনোটা ফলের মিষ্টি অনেক বেশি, এবং কোনোটা অনেক বেশি আগা মাসে ডিসেম্বরে হারভেস্ট করা যায়। এরকম ব্যাপারটা এটা হচ্ছে যে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা চা ডেলিভারি দিয়ে থাকি। এখন ফলের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফলেরই বাজারে চাহিদা আছে। হয়তো কোনোটা আমরা ৫০০ টাকা কেজি বিক্রি করতেছি, কোনোটা ৪০০ টাকা, আবার কোনোটা ৮০০ টাকা। ফলের সাইজের উপরে দামটা ম্যাটার করে এবং চারার দামও ঠিক ওইভাবে নির্ধারণ করা। হাসানের বাগান জুড়ে এখন এক ধরনের কর্মচাঞ্চল্য। কেউ বিক্রির জন্য চারা তুলছেন, কেউ আবার নতুন আবাদ তৈরির প্রস্তুতি নিচ্ছেন। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতেই সবচেয়ে বেশি চারা বিক্রি হয়। জাত ভেদে প্রতিটি চারার দাম ১০ থেকে ৪০ টাকা, মৌসুমের বাইরে আরো বেশি। আমরা যখন যদি চারা থেকে চারা যখন করতে নেই কেউ, হয়তো জুন মাস, জুলাই মাসে, আগস্ট মাসে আসে, তখন এই চারাগুলো এক একটার মূল্য থাকে মানে ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পিস, পার পিস, সেটা চারা উৎপাদনের জন্য। আর দেখা যাচ্ছে যে সরাসরি যারা আমাদের কাছ থেকে চারা নিয়ে যে ফলের জন্য লাগাবে, সেটা শুরু হয় অক্টোবর মাঝামাঝি থেকে শুরু হয় নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত। তখন চারা রেট থাকে আপনি ১০ টাকা থেকে শুরু করে ৩০ টাকা, ৩৫ টাকা পিস বা ৪০ টাকা পিস পর্যন্ত। এটা ওই যে বললাম ভ্যারাইটির উপরে নির্ভর করে। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই চারাটা শীতকালীন যেহেতু একটা ফসল, শীতের মধ্যে আর চারা উৎপাদনটা অনেক বেশি থাকে, যার কারণে চারার দামটা তখন কম থাকে। যদি অনেক বেশি বর্ষা হয়, বর্ষার কারণে চারা উৎপন্ন অনেক কম থাকে, যার কারণে ওই টাইমে হয়তো চারার দামটা একটু বেশি থাকে। দেশের প্রায় সব জেলা থেকেই কৃষি উদ্যোক্তারা হাসানের কাছে আসেন চারা কিনতে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে, কেউ আবার পরিচিতদের পরামর্শে। এটা আসলে মনে করেন অন্যের দেখাতে আরো একটু আবেগের এতে আছে, মানে এটা একটু ব্যয়বহুল আর কি চাষ, তবে মানে অন্যের দেখা দেখতে আর এবং নিজের একটা আবেগ কাজ করছে যে এটা আমি চাষ করি, এই জন্য আমি এখানে আসছি। এর আগে লাগাচ্ছিলাম ৫০০ জমিতে ৫০০ লাগাইছিলাম, ওখান থেকে আমি ৩০ থেকে ৩৫ হাজার টাকা পাইছিলাম। এই ভালো লাভবান হওয়ার কারণে আমি আবার হাসান ভাইয়ের কাছে আসছি। শার্লিন এগ্রো ফার্ম নামে প্রতিষ্ঠিত এই বাগানে স্থানীয় কৃষক ও তরুণদের কাজে লাগিয়েছেন হাসান। প্রতিদিন ৬০০ টাকা মজুরিতে কাজ করছেন শ্রমিকরা। এতে তৈরি হয়েছে নিয়মিত কর্মসংস্থান। আপনি দেখতে পাচ্ছেন সামনে, উপরে, নিচে জমিতে সহ প্রায় ১৬ জন লোক রয়েছে এবং ওনাদের প্রত্যেক দিনের আমাদের গড় এভারেজে আমরা ৬০০ টাকা করে আর কি মজুরি দিয়ে থাকি। তো সেই হিসাবে এখানে মান্থলি একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ওনাদের পেছনে ব্যয় হয়। আসলে ওনারা আমাদের একদম নিজেদের মতো করে এখানে কাজ করে। কেউ এখানে আমাদের বাহিরের কোনো লোক না, আমারই ভাই, ব্রাদার, চাচা, ভাতিজা অনেকে আছে, তারা এই কাজ করতেছে এবং হচ্ছে যে তাদের আসলে এই কাজের ফলশ্রুতিতেই আমাদের এই রকম একটা রেজাল্ট আমরা এখান থেকে পাচ্ছি। মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করা বাগানটি কেন্দ্র করে এখন বছরে অর্ধ কোটি টাকার লেনদেন হয়। মৌসুমে প্রতিটি গাছ থেকে পাওয়া যায় ১ থেকে ১.৫ কেজি স্ট্রবেরি, আর জাত ভেদে প্রতি কেজির দাম ৩০০ থেকে ১,০০০ টাকা। নভেম্বরে যদি কেউ করতে চায়, বর্তমান শেষ হিসাবে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকা খরচ হবে।
চারা ক্রয় প্লাস লেবার প্লাস মালচিং এই সারটা সবকিছু মিলাইয়া 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হবে। আবার যদি ডিসেম্বরের মাসে করে সেটা আপনার 70 থেকে 1 লাখ টাকা খরচ হবে। ডিসেম্বরের শেষের দিকে যদি করে সেটা আরো কমে আসবে, প্রায় 40 থেকে 60,000 টাকার মতো হয়ে যাবে। এইটা হচ্ছে যে আপনি আগাম ইনভেস্ট করতেছেন অনেক বেশি পরিমাণে, সেক্ষেত্রে আপনার ফলটা আগাম বাজারজাত করতে পারতেছেন, অনেক বেশি দামে বিক্রি করতেছেন, আপনার লাভটা তত বেশি থাকবে। বিদেশ ফেরত এক তরুণের দৃঢ়তা, পরীক্ষা নিরীক্ষা আর ধৈর্য এখন উদাহরণ রায়মাঝিরা পেরিয়ে সারা দেশের তরুণদের কাছে।